অনুপ্রেরণার আরেক নাম বিসমিল্লাহ এগ্রোর সাইফ ভাই। তার দেখা দেখি আমিও কিছু কোয়েল পাখি নিয়ে শুরু করছি রে ভাই। তো দেখা যাক আমার কোয়েল পাখিতে কেমন মুনাফা দিতে পারে। তো শুরুতেই আমি একটা খাঁচায় রেখেছি তাদেরকে। তো এদের থেকে ভালোই মোটামুটি মুনাফা পাচ্ছিলাম। তার কারণে আমি আরও 30টা পাখি সংগ্রহ করি, যেটার দাম 35 টাকা করে নিয়েছে। কিন্তু তাদের বয়স হয়তো বা 20 থেকে 22 দিন কিংবা 25 দিনের মতন হতে পারে। দেন আমি যে ঠিক জানি না, তবে ধারণা করেছি যতটুকু ওয়েট, প্রায় 80 থেকে 85 গ্রাম করে এক একটার ওয়েট আছে। কিন্তু মাত্র 35 টাকা করে পেয়েছি। এটা আমাদের দোকানের সামনে থেকে আমরা কিনে নিয়েছি। আমার একটা দোকানও আছে, যেটা আপনাদের আগে হয়তো বলা হয়েছে কিন্তু কখনো দেখানো হয় নাই, তবে সময় সুযোগ হলে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, এখানে আছে মাত্র 12টা কোয়েল পাখি, যেখান থেকে আমি 7 থেকে 8টা ডিম পাচ্ছি রেগুলার, এবং আমি ডিমের চাহিদা অনেক পাচ্ছি বিধায় আমি আরও কোয়েল পাখি নিতে চাচ্ছি এবং একটা খেসাও তৈরি করতে চাচ্ছি। তো দেখা যাক খেসাটা কত দূর কি তৈরি করতে পারি কিনা। তবে খেসা একটা তৈরি করতে হবে এইটুকু শিওর। তো এখান থেকে মোটামুটি যেহেতু আমি 8টা ডিম কিংবা 7টা ডিম কিংবা 6টা ডিম যা পাই, তাতে আমি খুশি। কারণ হচ্ছে আমি এখানে একটা ডিম মাত্র 5 টাকা, মানে মাত্র না, সর্বোচ্চ দামে বিক্রি করতে পারছি। কারণ মাত্র, মানে মাত্র বলা যায় না, 5 টাকা করে পিস বিক্রি করতে পারছি, যেটা তুলনামূলক অনেক বেশি। কারণ বর্তমানে একটা ডিমের দাম হচ্ছে 3 টাকা 10 পয়সা, কিংবা একটু সামথিং কম বেশি হতে পারে। ডিমের বাজার কখনোই একরকম থাকে না, তার কারণে আমি ঠিক বলতে পারবো না। তবে আমারটা আমি শিওর বলতে পারি, কারণ আমি একটা ডিম 5 টাকা বিক্রি করছি, মানে প্রায় ডবল লাভ। প্রায় একটা ডিমের পিছনে আমার খরচ যায় 2 টাকা 10 পয়সার মতন, সেখানে আমি 5 টাকা পিস বিক্রি করতে পারছি, মানে পারছি। আর এখানে 1 টাকা 10 পয়সা কিংবা 20 পয়সা, মানে 2 টাকা 10 পয়সা কিংবা 20 পয়সা একটা পাখিতে খায় না। একটা পাখিতে হয়তো বা 1 টাকা 25 পয়সা কিংবা মানে 10-15 পয়সা খেতে পারে। আর এই ভাইটার দিয়ে আমি হচ্ছে এর আগে একটা মানে ভিডিওতে, মানে ভিডিও করাইছিলাম, তো তাকে দিয়ে আজকে ডিম সংগ্রহ করাইতেছিলাম। তো আজকেও এরা 6টা ডিম দিয়েছে। হয়তোবা মানে যে 6টা ডিম দিয়েছে, তো খুব ভালোভাবেই মনে করো যে আমি বিক্রি করতে পারি, কোনো মানে বাধার সম্মুখীন হতে হয় না। আর এই হচ্ছে নতুন আরও পাখি নিয়েছি, তাদেরকে খাবার দিতে যাচ্ছিলাম। তো এই খাবার, মানে এটা হচ্ছে লেয়ার, মানে না সরি, দুঃখিত, এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড। তো এখানে মনে করো কিছু ফার্মি মুরগিও নিয়েছি, যেটা হচ্ছে শখে আমি এবার মানে ফরিদপুরে পড়াশোনা করি, সেখান থেকে আর কি দেখতে পারি কিছু ফার্মি মুরগির মানে খামার। সেখান থেকে আমি ফার্মি মুরগি 5টা ফার্মি মুরগি সংগ্রহ করি মাত্র 1,000 টাকা দিয়ে। তো এদের বয়স ছিল সেদিন 37 দিন। তো এদের নিয়েও একটা আলাদা ভিডিও হয়তোবা তৈরি করা হবে, কিন্তু এখন হয়তোবা হবে না, তবে কিছুদিন পরে হলেও এদের নিয়ে আর কি ভিডিও করা হবে। এখন যে পাখিগুলোকে খেতে দেখছেন, এদেরকে আর কি দোকান থেকে মাত্র 35 টাকা পিস কিনেছিলাম। তো এদেরকে আর কি ওই সেই এই স্থানে হচ্ছে এর আগে যে 12টা পাখি দেখছেন, ওই স্থানে ওরা থাকতো। তো এদেরকে ট্রান্সফার করে বাইরে নিয়ে আসছি। আর আপাতত খেসার এমার্জেন্সি খুবই প্রয়োজন। তো আমার খেসার খুবই প্রয়োজন, যেহেতু আমার বানাইতেই হবে, তাতে যত দ্রুত করে মানে পারা যায়। তো এই হচ্ছে 5টা ফার্মি মুরগি এবং এইটা লাল মুরগি। আপনারা হয়তো বা বিগত ভিডিওতে দেখছেন, এই যে লাল মুরগিটার নাম হচ্ছে বুলি, এর সাথে আরেকটা ছিল সান। তো সানটা একটা বড় ডিম পাড়াইতে যায়, অর্থাৎ 2 কুসুমের ডিম পাড়াইতে যায়, সে মারা যায়। তো তার কারণে আমরা একটু ভেঙে পড়েছিলাম, ফিরে আবার তো 5টা মুরগি নিয়ে আসি। আমি আশাবাদী যে যদি আমি অন্য কিছু থেকে সাকসেস নাও হতে পারি, কিন্তু কোয়েল পাখি থেকে আমি নিশ্চয়ই সাকসেস হতে পারবো। কারণ আমার এখানে ডিমের চাহিদা প্রচুর পরিমাণ, যেহেতু আমার একটা দোকান আছে। আমার দোকানে নিয়ে গেলে আর কি সেকেন্ডও দাঁড়ায় না, অলরেডি আর কি ডিমের অর্ডার রয়েছে প্রচুর। কারণ হচ্ছে ডিম পাড়া হচ্ছে মাত্র 7টা 8টা কিংবা 6টা, যা পারে তা অলরেডি মনে করে যে প্রায় 1-150 পিসের অর্ডার রয়েছে। মানে একজনেরই আমি দিতে পারতেছি না বর্তমানে, এত পরিমাণ চাহিদা। মাত্র একটা দিনে আমি দোকানে নিয়ে গেছি, কারণ আমার জানানোর প্রয়োজন ছিল আমার কিছু কোয়েল পাখি আছে। তার কারণে আমি একটা দিনে নিয়ে গেছি, তারপর থেকে আমার একটা দিনও বাজারে নেওয়া লাগে না, অতএব বাড়ি থেকেই আমার হয়ে যায়। তো আশা করছি আমি এইভাবে সাকসেস হতে পারবো। তো সবার আশীর্বাদ, দোয়াও, ভালোবাসা প্রার্থনা করছি। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, ওকে।